লাগাতার ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহ রূপ নিয়েছে গাজার মানবিক সংকট। টানা কয়েক মাস ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে গাজা উপত্যকা। এতে সংকটে পড়েছেন গাজার অন্তত ২০ লাখ বাসিন্দা। খাদ্য, ঔষধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রবেশে বাধার কারণে বড় ধরনের দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে গাজা উপত্যকায়। রায়হান মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। পানি নেই খাবারও। টানা ২ মাসের বেশি সময় ধরে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল বাহিনী। এমনকি শিশু খাদ্য পৌঁছতে পারছে না উপত্যকাটিতে। দুধের পরিবর্তে তাই শুধু পানি খাইয়ে ঘুম পড়াতে হচ্ছে শিশুদের। পুষ্টিহীনতায় শিশুদের দুর্বল, কঙ্কালসার চেহারা মনে করিয়ে দেয় ইথিওপিয়া বা সোমালিয়ার দুর্ভিক্ষের কথা। রীতিমতো মৃত্যুকূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা। গাজার রাস্তাগুলোতে এখন ট্রাফিক নেই, আছে শুধু ট্র্যাজেডি। এ যেন ধ্বংস আর হতাশার প্রতিচ্ছবি। ফাঁকা খাবারের দোকানগুলো, ওষুধের দোকানে ঝুলছে তালা। যুদ্ধ আর অবরোধের মাঝে আটকে থাকা লাখ লাখ মানুষ আজ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে। এমন পরিস্থিতিতেও জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো দায়সারা বিবৃতি আর নিন্দা জানিয়েই হাত গুটিয়ে বসে আছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্লজ্জের মতো নিজেদের বর্বরোচিত কর্মকাণ্ডকে সমর্থন করে যাচ্ছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের অবরোধের মুখে খোলা কারাগারে পরিণত হয়েছে গাজা। যুদ্ধের শিকার যখন সাধারণ মানুষ, তখন প্রশ্ন ওঠে, মানবতা কি শুধুই শব্দ, নাকি ক্ষুধার জন্য দায়ী বিশ্ববাসীও? রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।